ঝড়েতে গাছ থেকে অনেক আম পড়েছিল, সেগুলো সন্ধ্যাবেলায় আমি বাবা ছেলে মিলে কুড়িয়ে রেখেছিলাম। আজকে আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি, আর আমিও প্রথমবার আজকে বানাচ্ছি আম তেল। আম তেলটা কী করে বানালাম দেখতে থাকো। আমগুলো যে খুব একটা বাগড়া হয়েছে তা নয়, আম তেল বানাতে গেলে কিন্তু একটু বাগড়া আম হলেই খুব ভালো হয়। কিন্তু আমার আমগুলো একটু কচি কচি ছিল, কিন্তু আমি ভয়ে ভয়েই বানিয়েছিলাম যে ভালো হবে কিনা। কিন্তু এখন আম তেলটা হয়ে যাওয়ার পর আমি দেখছি না, আম তেলটা খুব ভালো হয়েছে। এই ভিডিওটা আমার 20-25 দিনকার আগেকার ভিডিও। আর আমগুলো এতটাই কচি, বুঝতে পারছো, আমাকে কোনো প্রেসার দিতে হচ্ছে না, কেটে যাচ্ছে। আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই কারণেই, কেন আমি যাতে আম তেলটা রাখবো আর কি। সেই কাঁচের বয়ামটা কিন্তু আমার ছোটো, সেই জন্য আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমগুলোকে ভালো করে 3-4 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। জল পাল্টে না ধুলে না আমের খুব কষ আছে, আম তেলটা ভালো নাও হতে পারে। আমার কাছে আম তেল আছে, কিন্তু সেটা হচ্ছে যে 17-18 বছর পুরোনো আম তেল, সেইটাও কিন্তু খেতে খুব ভালো। আম তেল যত পুরনো হয় তত কিন্তু তার স্বাদ বাড়ে। তারপরে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে হলুদের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এইটাকে আমি এখন রোদে দিয়ে দেবো। ছাদে রোদে দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু ছাদে দিইনি। নিচেতে আমাদের জলের ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির মাথায় আমি এটাকে রোদে দিয়ে দিলাম। নিয়েছি। আর এরকম শুকনো আম কিন্তু খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। আমি 2-1টা তুলে খেয়েও দেখলাম, বেশ ভালো লাগছে টকটক পাড়া। এদিকে আমি একটা ভাজা মশলা করে নেবো। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধরে শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি আর অল্প করে মেথি। এটাকে আমি ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেবো। এটা আমি গুঁড়ো করবো, গুঁড়ো করে আম তেলের ভেতরে দেবো। এটা কিন্তু আমি শিলে বাটবো, মিক্সিতে বাটলে খুব মিহি হয়ে যাবে। কড়াইয়ে আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে 2টো গোটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। এই তেলটা যখন ঠান্ডা হবে তারপরেই কিন্তু কাঁচের বয়ামে আম তেল ঢালতে হবে। এদিকে তেলটা যতক্ষণ ঠান্ডা হোক, চলো আমি ততক্ষণ মশলাটা বেটে নিই। আর মশলাটা আমি শিলে বাটছি। ভাজা মশলা কিন্তু শিলে বাটলে ভালো লাগে, খুব একটা মিহি হয় না, একটু খোঁচা খোঁচা রাখবো, সেই জন্য আমি শিলটা পেতে নিয়েছি মশলাটা বেটে নেব বলে। ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি ফাইনালি আম তেলটা বানাতে চলে এসেছি। 2 দিন রোদে দেওয়ার পর আমার আমগুলো শুকিয়ে গিয়েছিল। আমি টুকরো করে নিয়েছি, কেননা আমার কাঁচের বয়ামটা খুব ছোটো, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এখানে আমি সব আমগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এরপর আমি যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেইটাও কিন্তু এই আম তেল বানানোর শিশিটার মধ্যে আমি দিয়ে দেব। আর এইটা থেকে খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল, যেহেতু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলটার মধ্যে ভেজেছিলাম, তো খুব ভালো স্মেলটা কিন্তু বেরোচ্ছিল। এটা আমার যখন কাঁচের শিশিতে সব ঢালা হয়ে গেছে, তারপরে আমি এখানে দেবো একটু পরিমাণ মতো নুন। চাইলে তোমরা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি। শুকনো লঙ্কা গুঁড়োটা কখন দেবে? যখন নুন হলুদ দিয়ে আমটা মাখাবে তখনই কিন্তু দেবে, পরে কিন্তু দিও না। আর এখানে ভাজা মশলাটা এবার যেটা আমি শিলেতে বেটে নিয়েছি সেটা সবটা ঢুকিয়ে দিচ্ছি। আমি প্রথমবার যেহেতু বানালাম তাই অল্প করে আম তেলটা বানাচ্ছি। যদি খুব ভালো হয় পরের বছর গাছের আম তো আবার অনেকটা বানাবো। ভাজা মশলাটা সবটা আমার শিশিতে ঢালার পর আমি এখানে আমটা যতক্ষণ না ডুবে ততটা পর্যন্ত কিন্তু সর্ষের তেল আমি ঢালবো। তোমরা কারা কারা আম তেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমগুলো যতক্ষণ না ডুবছে ততক্ষণ কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমার আমগুলো কিন্তু ডুবে গেছে তেলের মধ্যে। ভালো করে একটা চামচ করে নাড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো ঘেটে যায় গোটা তেলটার মধ্যে। এবার এটাকে আমাকে রোদে দিতে হবে। আমি কি করে রোদ দেবো? ঢাকনা দিয়ে রোদে দিলে তো ভালো করে আমার তেলটা তাত পাবে না। তো সেই জন্য যে ফলের দোকানে আপেল আম বিক্রি করে যে নেটগুলো থাকে, তো সেই নেট আমার আছে বাড়িতে। তো সেই নেটটা আমি এখন কাঁচের বয়ামটার মুখে দেব। কাঁচের বয়ামটার মুখে দিয়ে একটা ভালো করে গার্ডার দিয়ে ওটাকে আমি রোদে দিয়ে দেব। এই নেটটা দিলে কি হবে, আমার কিন্তু কোনো পোকামাকড়ও পড়ে যাবে না, আর ভালো করে ভেতরে কিন্তু আমার রোদটাও পাবে। চাইলে তোমরা পেপারও দিতে পারো। চলো এটাকে আমি এবার রোদে দিয়ে আসি। জানালার এইখানে স্ল্যাবটায় আমি এটাকে রোদে দিয়ে দিলাম। এটা এখন 20-25 দিন রোদ খাবে।
20-25 দিন রোদ খাওয়ার পর কিন্তু আবার আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখানে আমি সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছিলাম চানাচুর মুড়ি, যে আম তেলটা কতটা বাস বেরিয়েছে দেখার জন্য। আর সত্যি কথা বলতে যখন আমি আম তেলটা রোদে দিই না, তারপরে যখন ঢাকনা বন্ধ করি, তো ঢাকনাটা যখন খুলে এত সুন্দর একটা স্মেল আসে না নাকে। প্রথমবার আম তেলটা আমি বানাতে পেরেছি। একটা আম নিলাম আর বেশ খানিকটা তেল নিলাম। এখন চলো সন্ধ্যাবেলা আম তেল আর চা দিয়ে মুড়ি খাবো।